আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। খুব সিগনিফিক্যান্ট। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির সাথে দেখা করলেন প্রাক্তন দুই বিধায়ক রাজীব ব্যানার্জি ও প্রবীর ঘোষাল। আজ শ্রীরামপুরে কল্যাণবাবুর ফ্ল্যাটে এই সাক্ষাৎকারে নতুন কি সমীকরণ তা পরিষ্কার না হলেও রাজীব ব্যানার্জি জানান এটা সৌজন্যের সাক্ষাৎকার। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই দুই বিধায়ক দল ছেড়ে যোগদান করে বিজেপিতে, যদিও আবার ফিরে আসে তৃণমূলে। রাজীব ব্যানার্জি জানান, দল ছেড়ে যাওয়ার কারণে দাদার মান অভিমান হয়েছিল, তাই আজকে এখানে অন্য একটি কাজে এসেছিলাম, তাই দেখা করে গেলাম দাদার সাথে। যদিও এই বিষয়ে প্রবীর ঘোষাল কিছুই বলেননি। না, এটা তো দেখুন, আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম প্রবীরদার সাথে, এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে, এর আগেও আমি 2-3 বার এসেছি, দেখা করে গেছি। এখন মাঝে আপনারা জানেন, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল, তারপর থেকে একটা গ্যাপ ছিল। আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি, এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব, এবং দাদাও ডেকেছিলেন, তাই সকালে এলাম, দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে, সুতরাং এটা নিজেদের ব্যাপার। এবং দাদার সাথে আজ দেখা হয়ে অত্যন্ত ভালো লাগলো। দাদাও জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, একদিকে একই দল করছি, দুজনেই আমরা দলের কর্মী, দাদা সাংসদ, সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে। আমি জানি না, এর মধ্যে থেকে সমস্যা হচ্ছে সাংবাদিকরা সবসময় তার মধ্যে থেকে একটা মশলা বার করার চেষ্টা করে। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে রাজনীতিরও কোনো যোগ নেই, এর সাথে কোনো বিধানসভার যোগ নেই। পরে কল্যাণ ব্যানার্জি জানান, নির্বাচনের আগে ছেড়ে গিয়েছিল তাই খুব খারাপ লেগেছিল, দল নিয়েছে তাই সবাইকে নিয়ে আগামী বিধানসভার জন্য কাজ করতে হবে। নতুন জনসংযোগ কিনা জানি না, অত জনসংযোগের কি আছে। তো রাজীব জয়েন করেছে পার্টিতে অনেকদিন আগেই, সেটা আপনারা সবাই জানেন। দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে, নির্বাচন করছে। ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, পুরোনো লোক তো। আর কবিতা তো অনেকদিন ধরেই রয়েছে, জয়েন করছে। কবিতা তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে। 2026-এ নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল কাকে কি দায়িত্ব দেবে, কি করবে, সে তো পরের ব্যাপার। কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে, তাতে থেকে সবাইকে 36 জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার মধ্যে রাজীবও আছে, আমিও আছি। অতএব সবাই মিলে কাজ করতে হবে, দেখা করতে এসেছিল। এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে, কেন তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি। এটা আমার একটা অভিমানের জায়গা ছিল, সেটাই আমি বলেছিলাম যে 2021 ঠিক নির্বাচন আগে চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল। তারপর আমি নিজে পরিশ্রম করেছিলাম, সেই জায়গা আবার মানে জায়গার কোনো অসুবিধা নেই, রিকভারি তো করে দিতে সুন্দর ভালো। কিন্তু এখন ওরা ফিরে এসছে, যারা ফিরে এসছে, দিদি যাদেরকে গ্রহণ করেছে, সেখানে আমি কেন বলতে হবে? অতএব এসছে আমার কাছে, সম্মান দেখিয়ে এসছে, এটাও তো অনেক বড় কথা। ভালো করে কাজ করুক সবাই, সবাই তো আমার ছোট ভাইয়ের মতো। না, ও এমনি করে এসেছিল, দেখা করলো, বলে আমার কাছে সবসময় বড় দাদার মতো দেখেছে, এটা তো ঘটনা। যেখানে দেখা হয়েছে সেখানে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, সেটা কোনো ফ্যাক্টর না। একটা অভিমান আমার ছিল যে তোমাকে দল তো কোনো কিছু করেনি, দল তো কোনো, তোমাকে তো সবই দিয়েছে, সবই পেয়েছে, দলের তো কোনো অসুবিধা